এই যে দেখেন আমার ছোট ছোট বাচ্চা, এই যে আমার দুইটা সন্তান। এটা আমার মেয়ে, এটা বড় মেয়ে, এর বয়স 5 বছর। এটা আমার ছোট মেয়ে, এর বয়স 2 বছর। এই বাচ্চা দুটাকে আমি রাস্তায় নিয়ে বসছি। আজকে 3 মাস ধরে আমি হাহাকার করে বেড়াচ্ছি, বিভিন্ন দ্বারে দ্বারে বেড়াচ্ছি, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছি। আমি 18তম শিক্ষক নিবন্ধনে ইতিহাস প্রভাষকের ভাইবা দিয়েছিলাম। সেখানে ভাইবা বোর্ডে আমাকে বৈষম্যমূলকভাবে সনদ বঞ্চিত করা হয়েছে। এখানে আমরা দীর্ঘ 3 মাস ধরে আন্দোলন সম্মেলন করার পরে এখানে আমরা জাতীয় প্রেস ক্লাবে আজকে 25তম দিন আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি। ইতিমধ্যে আমরা 4 দিন 17 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আমরণ অনশনে ছিলাম। তখন মহামান্য শিক্ষা সচিব রেহেনা পারভিন ম্যামের সাথে দেখা করে তিনি আমাদেরকে আশ্বাস প্রদান করে আমাদেরকে অনশন ভাঙার ব্যবস্থা করেছেন। তিনি বলেছেন যে আপনারা অনশন ভাঙেন, আগামী রবি সোমবারের ভিতরে আমি এনটিআরসি চেয়ারম্যানের সাথে কথা বলে আপনাদের বিষয়ে শূন্য পদের তালিকা নিয়ে আপনাদের বিষয়ে একটা ব্যবস্থা নিব। তার আশ্বাসে আমরা অনশন ভঙ্গ করে আপাতত জাতীয় প্রেস ক্লাবে অবস্থানরত অবস্থায় আছি। এখানে আমার অনেক ভাই বোনেরা আছে, এখানে 64 জেলার মানুষ অবস্থান করতেছে। আমাদেরকে ভাইবা বোর্ডে চরম বৈষম্যমূলক ভাবে আমাদেরকে অকৃতকার্য দেখানো হয়েছে। যেমন কোন বোর্ডে কাউকে জিজ্ঞেস করা হয়েছে, কাউকে শুধু নাম জিজ্ঞেস করা হয়েছে, বাসা কোথায় এটা জিজ্ঞেস করা হয়েছে, তার রেজাল্ট কিন্তু সে পাশ করছে, তাকে উত্তীর্ণ করা হয়েছে। আবার কাউকে 10-12টাও প্রশ্ন করছে, কিন্তু 10-12টা প্রশ্নের সঠিক অ্যান্সার দেওয়ার পরেও তার রেজাল্ট ফেল আসছে, অকৃতকার্য দেখানো হয়েছে। এটা কি ধরনের বৈষম্য সেটা আসলে আমাদের জানা নেই। আমাকে যে কয়টা প্রশ্ন করছিল আমি সঠিক অ্যান্সার দেওয়ার পরেও, আমার একাডেমিক কোয়ালিফিকেশন ভালো থাকার পরেও আমাকে সনদ থেকে বঞ্চিত করা হয়েছে। আমাকে চাকরিতে গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেওয়া হয়নি। একাধিক অনেক মানে অনেক লোক, হাজার হাজার লোক যারা 40 পেয়ে, 41-42 পেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা চাকরিতে নিয়োগ পেয়েছে। আমার নাম্বার 70 এর বেশি ছাড়া কম হবে না। মানে আমাদের যে আমরা লিখিত মার্ক যে কত পেয়েছি আমাদেরকে দেখানো হয় নাই। আমরা কত পেয়ে যে ভাইভাতে ফেল করেছি তাও আমাদেরকে দেখানো হয় নাই। আর যারা পাশ করছে তারা যে কত পেয়ে পাশ করছে ভাইভাতে এটাও দেখানো হয় নাই। কিন্তু তাদের লিখিত মার্ক দেয়া হয়েছে, শুধু লিখিত মার্কের ভিত্তি করে তাদেরকে সনদ প্রদান করা হয়েছে, তাদেরকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে। এই যে দেখেন আমার ছোট ছোট বাচ্চা, এই যে আমার দুইটা সন্তান। এটা আমার মেয়ে, এটা বড় মেয়ে, এর বয়স 5 বছর। এটা আমার ছোট মেয়ে, এর বয়স 2 বছর। এই বাচ্চা দুটাকে আমি রাস্তায় নিয়ে বসছি। আজকে 3 মাস ধরে আমি হাহাকার করে বেড়াচ্ছি, বিভিন্ন দ্বারে দ্বারে বেড়াচ্ছি, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছি, সচিবের শিক্ষা সচিবের কাছে দেখা করেছি, মাউসিতে দেখা করেছি, মানে যেখানে যেখানে যাওয়া প্রয়োজন এনসিপি তে গিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো পজিটিভ নিউজ আসে নাই। আশা করি শিক্ষা সচিব রেহেনা পারভিন ম্যাম উনি আমাদেরকে আশ্বাস দিয়ে অনশন ভঙ্গ করেছেন। আশা করি আগামী রবি সোমবারের মধ্যে তিনি আমাদের কোনো একটা ব্যবস্থা নিবেন, এটা তিনি আশ্বাস দিয়েছেন। আসলে দেখা যাক, ওই ওই দিন পর্যন্ত আমরা অপেক্ষা করব। তাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি, সম্মান করি, তার কথার মূল্য আছে। তিনি একজন দেশের সচিব, তিনি একটা বড় পদে আছেন। তিনি আসলে তার কথা কতটুকু রাখতে পারেন এটাই আমরা দেখব। তারপরে যদি দেখি যে আমাদেরকে আসলে প্রহসনমূলক ভাবে আবারও আমাদের প্রহসনের শিকার করা হয়েছে, আমাদেরকে মানে মিথ্যার আশ্রয় নিয়ে আমাদেরকে পদ থেকে সরানোর ব্যবস্থা করা হয়েছে, তাহলে আমরা এখানে চূড়ান্তভাবে কঠোর অনশন কর্মসূচি চালু করব। আমরা এখানে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমার এই দুইটা সন্তান রেখে আমি আর কতদিন, এই দুধের বাচ্চা রেখে আমি আর কতদিন রাস্তার উপরে থাকবো। আমি তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ, তাহলে কেন আমাকে অকৃতকার্য দেখানো হলো? আমি এই প্রশ্নের জবাব চাই। আর কত নাম্বার পেয়ে আমাকে অকৃতকার্য দেখানো হলো এটাও আমি দেখতে চাই। আমাকে কেন দেখানো হবে না? যদি কোনো কারসাজি নাই থাকে, যদি কোনো কারচুপি নাই থাকে, তাহলে আমাকে মার্ক দেখানো হচ্ছে না কেন? আমি কত পেয়েছি সেই মার্কটা আমাকে কেন দেখানো হচ্ছে না? আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলছি যে আমি যে সাবজেক্টে পরীক্ষা দিয়েছিলাম লিখিত, সেই পরীক্ষাতে 64 নাম্বারের উপরে যারা পাইছে তাদেরকে ভাইবার জন্য ডাকা হয়েছিল। তাহলে 42-43 পেয়ে যদি নিয়োগ পায় চূড়ান্ত ভাবে, তাহলে আমি কেন 64-র উপরে 70 নাম্বার পেয়ে আমি কেন নিয়োগ পাইলাম না, কেন সনদ পাইলাম না? আমার এই প্রশ্নের জবাব আমি চাই।
আমাকে এই প্রেস ক্লাব থেকে সরাইতে হইলে আমাকে লিখিত পরীক্ষার মার্ক আমাকে দেখানো লাগবে, আমি কত পেয়ে ফেল করছি এটা আমাকে দেখানো লাগবে। না হলে সারা পুরো বাংলাদেশের মানুষের কাছে আমার এই জবাবদিহিতা আমি চাই, এটা আমার অধিকার, এটা আমার নাগরিক অধিকার। আমি আমি একটা পরীক্ষা আমি 19 লক্ষ ক্যান্ডিডেটকে পিছনে ফেলে মাত্র 83,000-এর ভেতরে আমি নিজেকে জায়গা করে নিয়েছি। আমি প্রচুর পরিমাণ কষ্ট করার পরে, পরিশ্রম করার পরে এই মাসুম বাচ্চাকে সারাদিন আমি সংসার সামলিয়ে, এই বাচ্চাকে ঘুম পাড়িয়ে, রাত্রে আমি নিজে না ঘুমিয়ে রাত জেগে পড়ে পড়ে তারপরে আমি এই নিজের পজিশনটা তৈরি করতে পারছি। এমনি এমনি আসে না, এমনি এমনি 19 লক্ষ ক্যান্ডিডেটের ভেতরে নিজের জায়গা করে নেওয়া যায় না। এর উত্তর আমি সবার কাছে চাই, সারা বাংলাদেশের মানুষের কাছে চাই, বাংলাদেশে যারা আমলাতন্ত্রের সাথে যুক্ত আছেন তাদের কাছে চাই, শিক্ষা ব্যবস্থার সাথে যারা যুক্ত আছে তাদের সাথে চাই, আমি তাদের কাছে এর উত্তর আমি চাই। আমাকে কত নাম্বার পেয়ে আমাকে অকৃতকার্য দেখানো হলো, এর উত্তর আমাকে দেয়া লাগবে, না হলে আমি এখানে প্রাণ ত্যাগ করব। আমি মোসাম্মদ লিপিয়ারা খাতুন, আমি যশোর ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমার এই দুইটা বাচ্চা, আমি ইতিহাস প্রভাষকের ভাইবা দিয়েছি 18তম শিক্ষক নিবন্ধনে।